নমস্কার বন্ধুরা, আমি পনিরের তরকারি করব। তো চলো তোমরা রেসিপিটা দেখবে। তো আমি পনিরটাকে আগে পিস পিস করে রেখে নিয়েছি, এবার আমি এটাকে ভাজা বসাবো। তোমরা রেসিপিটা দেখতে থাকো। নুন হলুদ দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভাজা করে নামিয়ে নেব। অল্প একটুখানি দেবো নুন, একটুখানি হলুদ দেবো, নাড়াচাড়া দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে খেতে টেস্ট হবে। পনিরটা আমি জিরা দিয়ে করব, তো জিরা দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দিলে একটুখানি গন্ধটা ভালো হয়, এই জন্য তেজপাতা দিয়ে দিয়েছি। আর জিরাটা পুড়লে পর আলু দিয়ে দেবো। এবারে আমি আলু ছেড়ে দেবো, আলু ছেড়ে দিলাম। নুন হলুদ দিয়ে দেবো একটু, অল্প করেই দেবো নুন, সবেতেই নুন দেওয়া। হলুদ দেবো, আর একটু দেবো, দিয়ে একটুখানি নাড়াচাড়া দেবো। দিয়ে ঢাকা দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে কাঁচা লঙ্কাটা তোমরা নিজের পরিমাণ মতন দেবে, যেরকম ঝাল খাবে সেরকম দেবে। ঢাকা দিয়ে দিব, যে ঢাকা দিয়ে দিলাম, একটুখানি ভাজা ভাজা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটুখানি আদা দিয়ে দেবো। এই যে আদাটা দিলে খেতে টেস্ট হয়, স্বাদ হয় খেতে। আদা দিয়ে একটুখানি নাড়াচাড়া দেবো, ভাজা ভাজা হয়ে যাবে আদাটা। আমি একদম সিম্পল বানাবো, কোনো কিছু দেবো না, সিম্পল মশলা দিয়ে বানাবো পনিরের সবজিটা। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, যে কেউ বানিয়ে নিতে পারবে, এরকম সিম্পল বানাবো। খুব বেশি একটা মশলা দিব না। আদাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবারে আমি টমেটোটা ছেড়ে দেবো। এই যে টমেটোটা ছেড়ে একটু নাড়াচাড়া দেবো। এরপর একটুখানি ঢাকা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হয়ে যাবে। দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে মশলাটা দিয়ে দেবো। এই যে জিরা ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে একটা পনির মশলা, সবজি মশলা, রাজস্থানি লাল মির্চ, রাজস্থানের একটা মশলা, সেটা দিয়েছি। তো মশলাটা দিয়ে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব। মশলাটাকে একটু কষিয়ে নেব, একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়বে না, এখানে ভাজা ভাজা হয়ে যাবে। তোমরা রেসিপিটা দেখতে থাকো, খুব ভালো লাগে পনিরের তরকারি, এরকম করে বানালে খুব টেস্টি লাগে। আমি একটুখানি আরেকবার ঢাকা দেবো, আর একটু জল দিয়ে ঢাকা দেবো, যাতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমি একটুখানি চিনি দিয়ে দেবো, তোমরা চাইলে না দিতে পারো, আমি একটুখানি চিনি দেবো, নুন মিষ্টিটা ব্যালেন্সে আসার জন্য দিতেই হয় একটুখানি। এরপরে আমি এই যে মটরটা ছেড়ে দেবো, মটরটা ছেড়ে সব একসাথে নাড়াচাড়া দেবো। আবার দেখো মশলা খুব সুন্দরভাবে কষে গেছে। মটরটা একটুখানি ভাজা ভাজা করে আমি দিয়ে দেবো জল। মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, মটরগুলিও হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেবো, খুব সিম্পল বানাচ্ছি। জল দিয়ে দিলাম, খুব বেশি একটা জল দিব না।
দেখো সুন্দর কালার এসছে, এখনো আসেনি, ফুটলে পর আসবে। তোমরা রেসিপিটা দেখতে থাকো। ঝোল ফুটে উঠেছে, এবারে আমি পনিরগুলি ঢেলে দেবো, ভাজা পনিরগুলি। যে পনিরগুলি ছেড়ে ভেজে রেখেছিলাম সেগুলি ঢেলে দিলাম। ঝোল ফুটে উঠেছে দেখো, এবারে আমি একটু গরম মশলা ছিটিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে ধনে পাতাও দিতে পারো, আরও ভালো হয়, খেতে টেস্ট হয়। তো এই হয়ে গেল আমার পনিরের সবজি হয়ে গেল। আলু পনির মটর দিয়ে সবজি করলাম। ঝোলটা আর একটুখানি শুকাবে। তো ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম করে তোমরা বানিয়েছো, পনিরের তরকারিটা এমনিতেই খুব টেস্টি হয়, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া না দিলে গরম মশলাগুলি জমে যায়, এই জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। হয়ে গেল আমার আলু মটর পনিরের তরকারি। ঠিক আছে, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ওকে, বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।